প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ দিয়ে বাসায় লেখাপড়া করছো। ইতিমধ্যে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 6টি অধ্যায় শেষ করেছি। আজকে 7ম অধ্যায়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণের উপর ক্লাস নেব। এটি আমাদের আজকের প্রথম ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে এবং বাসায় সেইভাবে প্র্যাকটিস করবে। প্রথমে আমাদের এখানে আলোচ্য বিষয় হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। দুইটা জিনিস, একটা হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আর হলো ত্রিকোণমিতিক সমীকরণ। আমরা আজকে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করব প্রথম ক্লাসে। তাহলে ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে তোমরা উচ্চতর গণিত প্রথম পত্রের 8ম অধ্যায়ে ফাংশন এবং বিপরীত ফাংশন নিয়ে অনেক আলোচনা করা হয়েছে এবং নবম দশম শ্রেণীতেও তোমরা ফাংশন এবং ফাংশন নিয়ে ক্লাস পেয়েছো ফাংশনের উপর। তো আমি এখানে আবার একটু রিভিউ করব সামান্য, যে ফাংশন, যে এটা হলো বীজগণিতীয় ফাংশন যেটা, সেটা নিয়ে প্রথমে আমি আলোচনা করব। মনে করো যে এই f of function of x, f of x equals to x plus 1, এটা একটা ফাংশন মনে করো। এই ফাংশনটায় আমরা যদি এটাকে এভাবে লিখি যে f is a function from a একটা সেট আর b একটা সেট a to b, তাহলে এখানে দেখো, আর এটাকে ডিফাইন যদি এভাবে করি যে x is lesser equal to 3 greater or equal to 1, অর্থাৎ x lies between 1 and 3 and x belongs to n, n মানে হলো সেট অফ ন্যাচারাল নাম্বার, n হলো পূর্ণ সংখ্যা, x এর মান হলো পূর্ণ সংখ্যা। তাহলে x এর মান কত? 1 থেকে 3 পর্যন্ত, 1 2 3, এই তিনটে। এখন x এর মান যদি 1 হয়, এখানে 1 বসালে, তাহলে f of x এর মান কত হবে? 2 হবে। এটার ইমেজ, এই 1 এর ইমেজ হলো 2, মানে হলো f of 1। এই f of 1 যে কথা, 2 একই কথা। আবার দেখো 2 এর ইমেজ হলো, এখানে x এর মান 2 বসালে কত হবে? 3। 2 এর ইমেজ হলো 3, এটা মানে হলো f of 2। তারপরে 3 এর ইমেজ হলো কত? 4, এটা মানে হলো f of 3 ইমেজ। অর্থাৎ এই 1 এর ইমেজ হলো 2, এটা হলো ইমেজ অফ 2। আর 1 কে বলা হয় 2 এর প্রি ইমেজ। এই 1 কে বলা হয় প্রি ইমেজ অফ 2, প্রি ইমেজ অফ 2। এখন এই ফাংশনটি 1 1 এন্ড অন 2, তোমরা জানো এক এবং সার্বিক ফাংশন ছাড়া বিপরীত ফাংশন হয় না। কিভাবে 1 1? কারণ হলো এই যে এই a সেটের এলিমেন্টগুলির ইমেজ হলো কয়টা করে? একটা করে। আবার b সেটের এলিমেন্টগুলির প্রি ইমেজও একটা করে, তার মানে এটা 1 1। আবার অন 2 মানে কি? সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন মানে কি? এইখানের প্রত্যেকটা b সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ a সেটে আছে, কেউ বাদ নেই। মনে করো এখানে যদি একটা 5 থাকতো, এটা কারো ইমেজ না, এখানে কোনো এলিমেন্টের ইমেজ না, তাহলে কিন্তু এটা অন 2 হতো না। যেহেতু এই b সেটের সকল এলিমেন্টই a সেটের এলিমেন্টের ইমেজ, সেজন্য এটা সার্বিক ফাংশন। সেজন্য এই ফাংশনটির একটি বিপরীত ফাংশন থাকবে, যে এই 1 1 অন 2 হওয়াতে এইটা f ইনভার্স থাকবে। f ইনভার্সের সময় এইটা b সেট হয়ে যাবে ডোমেইন সেট, আর a সেট হয়ে যাবে কোডোমেইন সেট। আর f এর সময় যখন f ফাংশন, তখন a সেটটা হলো ডোমেইন সেট, b সেটটা হলো কোডোমেইন সেট। আর এখানে কোডোমেইন আর রেঞ্জ একই, কারণ আমরা জানি রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেইন। তাহলে এই হলো যে ফাংশন এবং বিপরীত ফাংশন। তাহলে দেখো, সকল ফাংশনের কিন্তু বিপরীত ফাংশন থাকে না। যে সকল ফাংশন এক ও সার্বিক, শুধুমাত্র তাদের বিপরীত ফাংশন থাকে। মনে করি, তাহলে এখানে ধরি f is a function from a to b, এটা এই হলো a to b একটা ফাংশন, যা
যা এক এক ও সার্বিক। এই ফাংশনটা হলো এক এক ও সার্বিক। সুতরাং f ইনভার্স b2a হলো f এর বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন। এটাকে আমরা অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারি। যেমন ধরো যে এখানে এই এলিমেন্টগুলিকে যদি আমরা ক্রমজোড় আকারে লিখি তাহলে f এর এলিমেন্টগুলি কি হবে? f এর সেটটা হলো f এর এই ক্রমজোড়ের সেটটা হলো কত? 1 2। এই 1 আর 1 এর ইমেজ হলো 2, তারপরে হলো 2 3, তারপরে হলো 3 4। এই হলো ক্রমজোড়ের সেট। তাহলে ফাংশন হতে হলে এই ক্রমজোড়ের সেটগুলির প্রথম এলিমেন্ট, এই যে দেখো এটা প্রথম এলিমেন্ট 1, এটা 2, এটা 3, প্রথম এলিমেন্টগুলি হতে হয় ভিন্ন আলাদা। দুইটা যদি একই রকম হয় তাহলে কিন্তু এটা তোমার ফাংশন হবে না। আবার এটাকে যদি ইনভার্স করি, f ইনভার্সের এলিমেন্টগুলি কত? 2 আসবে আগে, 1 যাবে পরে, 2 1, তারপরে হলো 3 2 4 3। এটা তাহলে এটারও প্রথম এলিমেন্টগুলি ভিন্ন। তাহলে এটাও একটা ফাংশন, এই ইনভার্স ফাংশনটাও একটা ফাংশন। এভাবেও আমরা ফাংশনকে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে এটা একটা তোমাদের ফাংশন। তাহলে তোমরা এটা জানলা যে সকল ফাংশনের ফাংশন এক এক ও সার্বিক, তাহলে তাদেরই শুধুমাত্র বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন থাকে, আর অন্যগুলির ইনভার্স ফাংশন থাকে না। এইগুলো আমরা ফাংশনের উপর একটু আলোচনা করলাম। আমরা এখন চলে যাব আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা, সেটা হলো যে ত্রিকোণমিতিতে চলে যাব আমরা। ত্রিকোণমিতিক ফাংশন এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে নেক্সট আলোচনা করব। মনে করো যে cos ফাংশনকে এইভাবে সংজ্ঞায়িত করা হলো। cos ফাংশনকে cos θ ইকুয়াল টু, মনে করো যে আমরা cos ফাংশনকে cos θ ইকুয়াল টু হাফ দ্বারা সংজ্ঞায়িত করা হয়। তাহলে cos θ ইকুয়াল টু যদি হাফ হয়, যেখানে θ হয় বিপরীত, যেখানে θ is less or equal to π/2 আর greater or equal to, থিটাটা যদি 0 এবং π/2 এর মধ্যে থাকে, অর্থাৎ যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে থিটার মান কত হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে এই ব্যবধির মধ্যে, সুতরাং θ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি বা π/3 এও লিখতে পারো অথবা 60 ডিগ্রিও লিখতে পারো। যে cos 60 ডিগ্রি মান হলো হাফ, তাই না? তাহলে θ ইকুয়াল টু পাইলাম কত আমরা? হাফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং cos ইনভার্স, cosটা যদি এই পাশে নিয়ে আসি আমরা, তাহলে সুতরাং cos ইনভার্স হাফ ইকুয়াল টু কত পাইলাম? cos ইনভার্স হাফ সমান পাইলাম আমরা 60 ডিগ্রি বা π/3। cos ইনভার্স হাফ সমান পাইলাম আমরা এটা। এখন দেখো, তাহলে এটা বুঝলা যে cos θ ইকুয়াল টু যদি হাফ হয়, তাহলে এটা ক্যালকুলেটরও বের করতে পারো। তাহলে θ ইকুয়াল টু কত হবে? cos ইনভার্স হাফ। যে এখানে cos θ ইকুয়াল টু হাফ হলে θ ইকুয়াল টু cos ইনভার্স হাফ। cos ইনভার্স হাফের মান হলো π/3। এভাবে এখন দেখো, মনে করো cos ইনভার্সের সেট ধরি, cos ইনভার্স এর সেট হলো
এটা একটা সেট নেই আমরা যে cos ইনভার্স এর সেট হলো x থিটা, বা শুধু cos ইনভার্স x লিখতে পারবে। cos ইনভার্স x cos ইনভার্স x না, শুধু cos ইনভার্স মানে x থিটা, এটা যদি হয় তাহলে such that, তাহলে থিটা x কোথায় থাকবে? থিটা x, এটাকে যদি উল্টাই দিই cos ইনভার্সে যদি থাকে x থিটা, তাহলে এটা উল্টাই দিলে থিটা x কোথায় থাকবে? থিটা x থাকবে, থিটা x belongs to cos, মানে cos এর মধ্যে থিটা x থাকবে cos এর মধ্যে। ঠিক আছে, যে এই cos ইনভার্স এর মধ্যে যদি থাকে x থিটা, তাহলে এটার উল্টাটা থাকবে কোথায়? থিটা x থাকবে cos এর মধ্যে। এটা আমরা পেলাম। তাহলে দেখো, যদি আমরা বলতে পারি যে cos থিটা ইকুয়াল টু যদি x হয়, এখান থেকে দেখো cos থিটা ইকুয়াল টু x যদি একটা ত্রিকোণমিতিক ফাংশন, এটা যদি হয় ত্রিকোণমিতিক ফাংশন, cos থিটা ইকুয়াল টু x একটি ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স x, এটা হলো এই যে cos ইনভার্স x, এটা হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এত ত্রিকোণমিতিক ফাংশন হলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স x বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এখন এই যে cos ইনভার্স x কে পড়তে হয়, বা sin ইনভার্স x, sin ইনভার্স x এতকে পড়তে হয় sin ইনভার্স x, এই কথাটা মনে রাখবেন। অনেকে পড়তে পারে না, বলে sin টু দি পাওয়ার -1 ইনভার্স x, এরকম কিন্তু sin ইনভার্স x, অথবা এটাকে পড়া হয় a আর c, আর sin x, এভাবে পড়া হয় আর sin x অথবা sin ইনভার্স x। আরেকটা জিনিস মনে রাখবা তোমরা, ধরো যে sin স্কয়ার থিটা, এটাকে আমরা কি লিখতে পারি? sin থিটা হোল স্কয়ার লেখা, কিন্তু sin ইনভার্স x কে sin x হোল ইনভার্স বা 1/sin x লেখা যাবে না, এটা মনে রাখতে হবে ভীষণভাবে। অনেক জায়গায় স্টুডেন্টরা আমরা খাতা দেখার সময় দেখি যে এই ধরনের ভুল করে থাকে, sin ইনভার্স x কে sin ইনভার্স sin x হোল ইনভার্স লেখে অথবা 1/sin x লেখে, এইটা কখনো লেখা যাবে না। এটা তোমরা ভীষণভাবে খেয়াল করবে। আবার দেখো যে যদি এই 0 থেকে 0 ইজ লেসার ইকুয়াল টু থিটা ইজ লেসার ইকুয়াল টু পাই, অর্থাৎ 0 থেকে 180 ডিগ্রির মধ্যে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে sin π/6, দেখো sin π/6 এর মান কত? sin π/6 মানে 30 ডিগ্রি মান কত? আবার দেখো sin 5π/6 মানে কি? π/6 30 ডিগ্রি, 5 30 কত? 150, sin 150 ডিগ্রি, তার মান হলো হাফ। এটা আমরা জানি যে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে sin ফাংশনের কি ভিন্ন অ্যাঙ্গেলের জন্য, ভিন্ন কোণের জন্য কিন্তু একই মান এখানে পাওয়া যায়। ঠিক আছে, ভিন্ন ভিন্ন কোণের জন্য একই মান পাওয়া যায়।
সুতরাং এই ব্যবধিতে এই যে ব্যবধিটা, এই ব্যবধিতে আমরা কি পেলাম? এই ব্যবধিতে আমরা পেলাম হলো এই সাইন ফাংশনের মান পেলাম π/6 হাফ, এই একটা ক্রমজোড়, আর একটা হলো 5π/6 হাফ, এই একটা ক্রমজোড়। তাহলে এটা একটা ফাংশন, কিন্তু এর বিপরীত ফাংশন হবে কিনা বলো তো? সাইন এটা হলো সাইন ফাংশন আছে, তাহলে সাইন ইনভার্স x, সাইন ইনভার্স এর সেট, সাইন ইনভার্সের সেট কি হবে? সাইন ইনভার্সের সেট হবে হাফ আগে আসবে, হাফ π/6, তারপরে হলো হাফ 5π/6, এইটা হবে। এখন বলো এই সাইন ইনভার্সটা এইটা কি ফাংশন হবে কি? সংজ্ঞা দিয়ে হবে? হবে না। কারণ কি? এই যে দুইটা ক্রমজোড়, ক্রমজোড়ের প্রথম এলিমেন্ট একই, কোন ক্রমজোড়ের যদি প্রথম এলিমেন্ট একই হয় সেটা ফাংশন হয় না। তার মানে এই সাইনের এখানে এই ব্যবধির মধ্যে সাইনের বিপরীত ফাংশন হচ্ছে না এখানে। তাহলে সাইনের বিপরীত ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত ফাংশন সবসময় পাওয়া যায় না। তাহলে এখান থেকে কনক্লুশন কি হলো? যে ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত ফাংশন সবসময় পাওয়া যায় না। এটা আমরা একটা কনক্লুশনে আসলাম। কনক্লুশনটা লিখে দিচ্ছি যে ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত ফাংশন সব সময় পাওয়া যায় না। পাওয়া যায় না মানে এক্সিস্ট করে না, অস্তিত্ব থাকে না, পাওয়া যায় না। ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত ফাংশন সব সময় পাওয়া যায় না। এখান থেকে আমরা একটা কনক্লুশন আসি। কিন্তু ব্যবধিটা যদি এরকম হতো, অন্য ব্যবধি হতো যে -π/2 is less or equal to theta is less or equal to π/2, এইখানে আবার এই তোমার বিপরীত ফাংশন পাওয়া যাবে। এই ব্যবধির মধ্যে আমরা পরে দেখাচ্ছি তোমাদেরকে যে এই ব্যবধির মধ্যে আমরা বিপরীত ফাংশন। তাহলে কি বলা যায়? আমাদের আসলে এই ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলি কি বহু মান বিশিষ্ট একটা রিলেশন বা অন্যয় হলেও আমরা এগুলিকে সাধারণত প্রচলিত নিয়মে এটাকে ফাংশন বলা হয়। যে বিপরীত, সাধারণভাবে এটা বলা যায় যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলি বহু মান বিশিষ্ট অন্যয় বা রিলেশন হলেও এদেরকে ত্রিকোণমিতিক ফাংশন বলাই শ্রেয়, এদেরকে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলা হয়। আচ্ছা, তারপরে দেখো আমরা কিছু জানি যে sin থিটার সর্বোচ্চ মান কত? sin ফাংশনের যে sin থিটা ইজ লেস অর ইকুয়াল টু 1 গ্রেটার অর ইকুয়াল টু -1, এটা তোমরা নবম দশম শ্রেণীতে করে আসছো যে sin থিটার মান সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান -1। তদ্রূপ cos থিটা এর মান বা cos x, থিটা জায়গায় x লিখতে পারো 1 আর হলো -1 এটা। আর cosec theta is less or equal to -1, আবার cosec theta is greater or equal to +1। তার মানে হলো cosec theta এর মান -1 বা তার চেয়ে ছোট অথবা +1 বা তার চেয়ে বড়। তদ্রূপ sec theta is less or equal to -1 আর sec theta is greater or equal to +1। আর tan theta এবং cot theta এর মান অসীম, সীমাবদ্ধ নয়, এদের মান হলো অসীম। আমরা এখান থেকে এটা শিখতে পারলাম। নেক্সট দেখো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য
মান প্রিন্সিপাল বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান বলতে আমরা কি বুঝি? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষুদ্রতম সংখ্যাসূচক মান দেখো, বিপরীত বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষুদ্রতম সংখ্যাসূচক মান, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ক্ষুদ্রতম সংখ্যাসূচক মান এখানে লিখতে পারো ধনাত্মক অথবা ঋণাত্মক। ক্ষুদ্রতম সংখ্যাসূচক মানকে এর মুখ্য মান বলে। এর মুখ্য মান বলে। যেমন ধরো sin inverse half, sin inverse half equal to কত? sin 30 ডিগ্রি মানও হাফ, 150 ডিগ্রি মানও হাফ, তারপরে আরো কিছু মান আছে, ক্যালকুলেটরে দেখতে পারো তোমরা যে 150 ডিগ্রি 300, এটার সাথে 390 ডিগ্রি মান, 390 ডিগ্রি মান, এটার মানও হাফ, ইত্যাদি মান। তাহলে কি বলছি? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষুদ্রতম সংখ্যা যেটা, এই মানগুলির মধ্যে ক্ষুদ্রতম যেটা সেটাই হলো মুখ্য মান। তাহলে এগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটা? এই 30 ডিগ্রি। এখানে এই 30 ডিগ্রি হলো মুখ্য মান। sin ইনভার্স হাফের মুখ্য মান হলো কত? এইটা হলো মুখ্য মান। মুখ্য মান এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন মানে sin ইনভার্স হাফের মুখ্য মান হলো এত। তদ্রূপ tan ইনভার্স 1 মনে করো, tan ইনভার্স 1 ইকুয়াল টু কত? tan ইনভার্স 1 হলো 45 ডিগ্রি হয়, 135 ডিগ্রি হয়, আরো অন্যান্য। তাহলে এটার মুখ্য মান কত? এইটা তার মুখ্য মান এই sin ইনভার্স হাফের, এটার মুখ্য মান হলো এটা, এটার মুখ্য মান হলো এটা। এই হলো মুখ্য মান। আবার অনেক সময় দেখা যায় যে একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি, যে মনে করো cos 45 ডিগ্রি মান কত? 1/√। cos -45 ডিগ্রি মান কত? তাও 1/√। কারণ কি cos মাইনাস থিটা হলো cos থিটা, cos মাইনাস থিটা cos থিটা, cos 45 ডিগ্রি মান যা, cos -45 ডিগ্রি মান না। তাহলে এখানে cos ইনভার্স হাফ সমান কত? cos ইনভার্স 1/√। cos ইনভার্স 1/√/2 ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার cos ইনভার্স 1/√/2 ইকুয়াল টু -45। এইরকম ক্ষেত্রে পজিটিভ মান যেটা সেটা হলো মুখ্য মান। এটার মুখ্য মান হলো এটা হলো মুখ্য মান। মুখ্য মান পজিটিভ মানটা হলো এই দুইটা, একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ ডিগ্রি, কিন্তু সেম ডিগ্রি, এর মধ্যে পজিটিভ যেটা সেটা হবে মুখ্য মান। তাহলে আমরা মুখ্য মান বললাম। তারপরে হলো বিপরীত। দেখো নেক্সট বিপরীত ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কয়েকটি মৌলিক সম্পর্ক। এখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের আমরা কয়েকটি মৌলিক সম্পর্ক নিয়ে আলোচনা। মনে করি cos বা sin যে কোনো একটা উদাহরণ হিসেবে আমরা নিতে পারি। sin ইনভার্স x ইকুয়ালস টু থিটা। সুতরাং এখান থেকে কি লিখতে পারি? সুতরাং x ইকুয়ালস টু sin থিটা, তাই না?
ইকুয়ালস টু sin এর sin আর থিটার মান কত ধরছি থিটার মান ধরছি sin ইনভার্স x তাহলে এই থিটার মানটা বসাই sin ইনভার্স x বা x ইকুয়ালস টু তাহলে দেখো এখান থেকে আমরা কি শিখলাম যে এই sin ইনভার্স x এর মান কিন্তু এইটা ক্যান্সেল হয়ে যাবে sin আর ইনভার্সে থাকবে কত শুধু x তাহলে এটা মনে রাখবো আমরা যে sin ইনভার্স x x আবার ধরো sin থিটা x sin থিটা x তাহলে থিটা সুতরাং থিটা sin ইনভার্স x আবার x এর মানটা এখানে বসাই দেই এই x এর মান কত sin থিটা তাহলে sin ইনভার্স এই x এর মান হলো এটা sin থিটা একই ভাবে দেখো sin ইনভার্স sin থিটা ইকুয়ালস টু কি থাকবে এই ইনভার্স এর sin এ ক্যান্সেল হয়ে যাবে শুধু থিটা থাকবে বা থিটা ইকুয়াল টু তাহলে ইনভার্সটা দেখো ইনভার্সটা আগে থাকুক আর এখানে আছে প্রথমে ইনভার্স sin এর ইনভার্স আর এখানে আছে শেষে sin এর ইনভার্স এটা কোনো সমস্যা না ইনভার্স থাকলেই হতো প্রথমেও থাকলেও শুধু অ্যাঙ্গেলটা আসবে আর শেষে থাকলেও শুধু এই অ্যাঙ্গেলটা আসবে মানে এইটা আমরা এখানে একটা রিলেশন শিখলাম যে আচ্ছা এখান থেকে আমরা আরেকটা রিলেশন শিখতে পারি দেখো sin থিটা এটা আবার দেখো sin থিটা ইকুয়াল টু কত sin থিটা ইকুয়াল টু x থিটা ইকুয়াল টু sin ইনভার্স x এটা মনে করো এক নাম্বার তারপরে হলো আবার এখান থেকে লিখতে পারি আমরা উল্টায় দিলে 1/sin থিটা equals to 1/x তাহলে cosec theta equals to 1/x সুতরাং এখান থেকে theta equal to কি হবে cosecটা ইনভার্সটা এই পাশে আসবে cosec ইনভার্স 1/x এটা মনে করো ভুল দেখো এইটাও থিটার মান এইটাও থিটার মান তাহলে sin ইনভার্স x যে কথা cosec ইনভার্স 1/x একই কথা তাহলে এখান থেকে একটা মনে রাখতে হবে কিন্তু এগুলি খুবই ইম্পর্টেন্ট যে এগুলি ছাড়া অঙ্ক করা যাবে না তাহলে আমরা কি পেলাম সুতরাং sin ইনভার্স x equals to cosec ইনভার্স 1/x 1 ও 2 ইমপ্লাইজ সুতরাং 1 এবং 2 ইমপ্লাইজ এক আর দুই থেকে পেলাম আমরা sin ইনভার্স x দেখো দুটোই থিটার মান এটাও থিটার মান এটাও থিটার মান sin ইনভার্স x cosec ইনভার্স 1/x তদ্রূপ একইভাবে tan ইনভার্স x কত tan ইনভার্স x cot ইনভার্স 1/x আবার উল্টাটাও সত্য cot ইনভার্স x tan ইনভার্স 1/x এগুলো অঙ্ক করতে কাজে লাগবে মনে রাখতে হবে আচ্ছা এখানেও আমাদের আরেকটা একই রকম এর উপরেরটা এখানে cosec ইনভার্স x হবে sin ইনভার্স 1/x তেমনি cos ইনভার্স x equal to sec ইনভার্স 1/x এবং sec ইনভার্স x equals to cos ইনভার্স 1/x এই রিলেশনগুলি আমাদের মনে রাখতে হবে এগুলি আমাদের খুবই কাজে লাগবে তারপরে আরো কিছু রিলেশন আছে দেখো ধরো আরেকটা রিলেশন এগুলো প্রমাণ করো যে এক নম্বর sin ইনভার্স x plus cos ইনভার্স x equals to pi/2 দুই নম্বর tan ইনভার্স x plus cot ইনভার্স x equals to pi/2 তারপর তিন নম্বর হলো
sec inverse x plus cosec inverse x equals to pi by 2 এই তিনটা সূত্র। এখন আমরা এখান থেকে আমি তোমাদেরকে একটা করে করে দিচ্ছি যে প্রথমটা হলো sin inverse x plus cos inverse x equals to pi by 2 ধরি এক নম্বর প্রমাণ ধরি sin inverse x equals to theta সুতরাং x equals to sin theta এটা আমরা x equals to sin theta এটা লিখতে পারি। আমরা জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি cos pi by 2 মাইনাস থিটা equals to কত sin theta এটা তোমরা জানো cos 90 ডিগ্রি মাইনাস থিটা equals to sin theta। এখান থেকে cosটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা হলো sin theta which implies cos pi by 2 minus theta equal to sin theta সমান কত x এটা এখান থেকে আমরা লিখতে পারি pi by 2 minus theta equal to cosটাকে ডান পাশে নিয়ে গেলে cos inverse x এইটা এইখান থেকে আমরা লিখতে পারি দেখো pi by 2 আর এই থিটার মান কত থিটার মান হলো sin inverse x তাহলে এখান থেকে আমরা এই থিটার মানটা কি করব এখানে বসাবো pi by 2 minus sin inverse x pi by 2 minus sin inverse x equals to cos inverse x সুতরাং এটাকে যদি ডান পাশে নিয়ে যাই সুতরাং sin inverse x plus cos inverse x equals to pi by 2 এই প্রমাণ হয়ে গেল। বাকি দুইটা তোমরা নিজেরা করবা একই ধরনের প্রমাণ। এই প্রমাণটা আমরা এখানে শেষ করলাম। নেক্সট বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কিছু রূপান্তর একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর আমরা একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে কিভাবে রূপান্তর করতে পারি। একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর বিপরীত ত্রিকোণমিতিক একটা ফাংশনকে কিভাবে অন্যান্য ফাংশনে রূপান্তর করতে পারি সেটা আমরা জানছি। sin inverse x equals to theta এক নম্বর। আচ্ছা আমরা তো উল্টে লিখি ধরি theta equal to sin inverse x এক নম্বর সুতরাং x equal to সুতরাং sin theta equals to x তাহলে এই x কে লেখা যায় কত sin theta equal to x x by 1 লেখা যায় বা sin theta equals to x by 1 এটা লিখতে পারি। এখানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি অঙ্কন করি দেখো সমকোণী ত্রিভুজের এই কোণটাকে যদি আমরা ধরি থিটা থিটা ধরা যে কথা থিটা মানে sin ইনভার্স x ধরা এটা sin ইনভার্স x এই কোণটাকে ধরা থিটা তাহলে sin থিটা দেখো আমরা এই কোণটাকে ধরলাম থিটা অথবা sin ইনভার্স x লেখাই ভালো থিটা না লিখে এখানে দেখো থিটা ইকুয়াল টু sin ইনভার্স x তাহলে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ তাহলে এটা হলো x আর অতিভুজ হলো 1 এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে ভূমি কত হবে ভূমি হলো হবে রুট অতিভুজ স্কয়ার মাইনাস অপর বাহু স্কয়ার 1 মাইনাস x স্কয়ার এটা। আচ্ছা তাহলে এখান থেকে এখন আমরা দেখো এখান থেকে আমরা এই ত্রিভুজটা থেকে আমরা লিখতে পারি কি
আমরা লিখতে পারি sin থিটা লিখলাম এটা, তাহলে cosec থিটা কত হবে? cosec থিটা ইকুয়াল টু, সুতরাং cosec থিটা ইকুয়াল টু কত? অতিভুজ বাই লম্ব 1/x এইটা। তারপরে দেখো tan থিটা ইকুয়াল টু কত? tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা হলো tan থিটা। আর cot থিটা তো এটা রুট আলাদা হবে, আচ্ছা cot থিটা না লিখলে হবে sec থিটা লিখতে পারি। cot থিটা ইকুয়াল টু হবে, তার মানে হলো এটা হবে ভূমি বাই লম্ব রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই x। তারপরে cos থিটা ইকুয়াল টু হবে ভূমি বাই অতিভুজ, ভূমি হলো কত? রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ভূমি বাই অতিভুজ মানে হলো 1, নিচে 1 দেওয়া না দেওয়া একই কথা। তাহলে দেখো এখান থেকে কি পাইলা? cosec থিটা ইকুয়াল টু এত হলে, which implies এখান থেকে আমরা পাই থিটা ইকুয়াল টু cosec ইনভার্স 1/x, থিটা ইকুয়াল টু cosec ইনভার্স 1/x এটা থেকে। আবার এইটা থেকে পাই আমরা থিটা ইকুয়াল টু tan ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এটা পাচ্ছি। এটা থেকে পাচ্ছি আমরা থিটা ইকুয়াল টু, কটটা এদিকে আসলে cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই x এটা পাচ্ছি এটা। আবার এখানে পাচ্ছি হলো থিটা ইকুয়ালস টু cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। একইভাবে আমরা সেকটা কি পাবো? এই cos এর উল্টাটা। আবার একইভাবে sec থিটা ইকুয়াল টু পাবো, থিটা ইকুয়াল টু পাবো sec ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে দেখো এখানে কয়টা রিলেশন? 6টা রিলেশন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার, আর এটা হলো 6 নাম্বার। এই সবগুলিরই বাম পাশে কিন্তু থিটার মান, এটাও থিটার মান, এটাও থিটার মান, এটাও থিটার মান, সবগুলি থিটার মান। তার মানে কি? এই যেহেতু 1 থেকে 6 পর্যন্ত সবগুলির বাম পক্ষ সমান, তার মানে 1 থেকে 6 পর্যন্ত সবগুলি ডান পক্ষ সমান। তার মানে আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে পেলাম, দেখো এখান থেকে পেলাম, সুতরাং 1 2 3 4 5 এবং 6 ইমপ্লাস থেকে পেলাম sin ইনভার্স x, যে কথা cosec ইনভার্স 1/x একই কথা, ইকুয়ালস টু tan ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই x equals to cos inverse root over 1 minus x square equals to sec inverse 1 by root over 1 minus x square। এইভাবে এই সমকোণী ত্রিভুজ, এটা খুব ইম্পর্টেন্ট, এই সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা বিপরীত বৃত্তীয় ফাংশনকে কি এক অনুপাত থেকে অন্য অনুপাতে আমরা রূপান্তর করে নিতে পারি। এখানে থিটা লেখা দরকার নাই, এখানে তোমরা শুধুমাত্র এই যে sin ইনভার্স x এটাই লিখবে। এটা কিন্তু লিখতে হবে, এটা ম্যান্ডেটরি, এটা লেখা মাস্ট লিখতে হবে। তুমি কোন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটাকে চেঞ্জ করছো সেটা অবশ্যই লিখতে হবে। এই পদ্ধতিতে আমরা এই অঙ্ক ট্রান্সফার করব বিভিন্ন প্রবলেমগুলিতে। তাহলে এইটার উপরে এই যে ট্রান্সফার করলাম, এখন আমরা এইটার উপরে একটা উদাহরণ দেখব। যে রূপান্তরটা
একটু আগে শিখালাম তোমাদেরকে। এখন এটার উপর একটা প্রবলেম আমরা সলভ করব, যে দেখো এই প্রমাণ করতে হবে এই বাম পক্ষ সমান হলো 3/4, এটা আমরা করব। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান দেখো cot ইনভার্স sin tan ইনভার্স 3/4 এটা। এখন দেখো এই যে এখানে আমরা সরল করতে হলে এখানে আছে কত sin, sin এর সাথে যদি sin ইনভার্স সামথিং থাকে তাহলে কাটা যেত sin আর ইনভার্স ভ্যানিশ হতো, কিন্তু এখানে আছে tan ইনভার্স। তাহলে tan ইনভার্সটাকে আমরা কি করব, এইটাকে কনভার্ট করে sin ইনভার্সে নিব। আমাদের উদ্দেশ্য খেয়াল রাখতে হবে ডান পাশে কি আছে সেইটাকে এই বাম পাশে যে অংশটা আছে ওইটার ইনভার্স হিসাবে নিতে হবে। তাহলে এখানে tan ইনভার্স x যদি থিটা হয়, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজের সাহায্যে যে tan ইনভার্স 3/4, তার মানে কি tan ইনভার্স 3/4 থিটা, সুতরাং tan থিটা কত 3/4। তাহলে tan থিটা 3/4 মানে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কত হবে 5, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি। তাহলে এখান থেকে বলো তো আমার দরকার কি sin থিটা, সুতরাং sin থিটা কত, sin থিটা হলো লম্ব বাই অতিভুজ 3/5, সুতরাং থিটা কত, থিটা হলো sin ইনভার্স 3/5। দেখো এইটাও থিটার মান, এই যে এইটাও থিটার মান, এই দুটোই থিটার মান। থিটা tan ইনভার্স 3/4, আবার থিটা sin ইনভার্স 3/5। তাহলে আমরা এইটার পরিবর্তে, যেহেতু দুইটা সেম জিনিস, আমরা এইটার পরিবর্তে এইটা ইউজ করব। তোমরা যদি বুঝো তাহলে এতটুকু করা দরকার নেই, সরাসরি যে tan ইনভার্স 3/4 হয়েছে আর sin ইনভার্স হবে 3/5। দেখো যে এই রাফটুকু করা দরকার নাই যদি তোমরা বুঝো যে সরাসরি এখানে tan ইনভার্স 3/4 আছে। তাহলে tan ইনভার্স 3/4 থেকে আমরা এই সমকোণী ত্রিভুজটা অঙ্কন করলাম। এইখান থেকে sin ইনভার্স কত হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে হবে ইকুয়াল টু cos ইনভার্স sin ইনভার্স লম্ব বাই এটা 3/5। তাহলে এখানে কি হবে, এটা রেজাল্ট কি হবে, এইটা ভ্যানিশ হবে, এখানে আর থাকবে 3/5 ইকুয়াল টু cos ইনভার্স 3/5 এটা। এখন আবার দেখো আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে আমাদেরকে। আরেকটা সমকোণী ত্রিভুজ এঁকে ধরো এখানে আঁকলাম একটা সমকোণী ত্রিভুজ। তোমাদের এটা লেখার কোনো দরকার নাই যদি তোমরা বুঝো। তাহলে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকলে এইখানে হবে কোনটা, এখানে হবে cos ইনভার্স 3/5, cos ইনভার্স 3/5। cos থিটা কত, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এটা অতিভুজ হলো 5, এটা হবে 4। তাহলে আমাদের এখানে এখন কি দরকার, আমাদের এখানে আছে cos ইনভার্স, এর বাম পাশে আছে cot, আমাদের কিন্তু cot ইনভার্সে নিয়ে যেতে হবে। তাহলে cot থিটা কত, cot থিটা হলো ভূমি বাই লম্ব 3/4, থিটা cot ইনভার্স 3/4। তাহলে এটা এতটুকু করার দরকার নেই। আমি বলছি যে এই যে থিটা cot ইনভার্স হবে কত, ভূমি বাই লম্ব 3/4 ইকুয়ালস টু cot ইনভার্স 3/4। তাহলে এখানে এটা ক্যান্সেল হবে, থাকবে কত 3/4 সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই হলো যে থিওরিটা করালাম কিভাবে ত্রিকোণমিতিক ফাংশনটাকে ত্রিকোণমিতিক ফাংশনে একটা থেকে আরেকটা কনভার্ট করতে হয়। তাহলে তোমাদের এখানে দরকার হলো শুধুমাত্র কি এই লেখাগুলি কোনো দরকার নাই, যদি তোমরা বুঝে থাকো আর লিখতেও কোনো সমস্যা নেই। আর শুধু দুইটা চিত্র দুইটা মাস চিত্র দিতেই হবে, না হয় অঙ্ক হবে না। আচ্ছা, দুইটা সূত্র প্রমাণ করতে, একটা হলো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, আর একটা হলো sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y। তাহলে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু sin ইনভার্স x ইনটু √1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু √1 মাইনাস x স্কয়ার। এখানে আছে মাঝখানে এইটা প্লাস, এখানে মাঝখানে প্লাস, আর এখানে মাইনাস, এখানে মাইনাস। এই দুইটা সূত্র এগুলি আমাদের অঙ্ক করার জন্য খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে, সেই জন্য
তোমরা বুঝে বুঝে এটা মুখস্থ করে রাখবা এবং প্রমাণ করাও শিখবা। প্রমাণ 1 নম্বরটা আমি প্রমাণ করব। ধরি এদিক থেকে দেখো, ধরি sin ইনভার্স x, প্রথমে এইটা ধরো যে sin ইনভার্স x equals to alpha। সুতরাং x equals to sin alpha, এটা এখান থেকে লিখতে পারি আমরা x স্কয়ার equals to বর্গ করে x স্কয়ার equals to sin স্কয়ার alpha, এখানে লিখতে পারবো আমরা বর্গ। তারপরে হলো which implies x স্কয়ার equals to sin স্কয়ার alpha হলো 1 minus cos স্কয়ার alpha, which implies cos স্কয়ার alpha কে বাম পাশে নিয়ে আসলে cos স্কয়ার alpha equals to 1 minus x স্কয়ার। সুতরাং cos alpha equals to root over 1 minus x স্কয়ার, ধনাত্মক মান নিয়ে নিলাম। আবার ধরি, এবার ধরবো এটা x sin ইনভার্স y, আবার ধরি sin inverse y equals to beta, which implies y equals to sin beta, which implies y square equals to sin square beta, which implies y square equals to 1 minus cos square beta। এখান থেকে cos square beta কে বাম পাশে নিয়ে আসলে cos square beta equals to 1 minus y square। সুতরাং cos beta equals to root over 1 minus y square। এখন এই মানগুলি আমরা বের করলাম, কি করলাম, কি মান পেলাম দেখো, এই sin alpha এর মান পেলাম, cos alpha এর মান পেলাম, sin beta এর মান পেলাম, cos beta এর মান পেলাম, আমরা এই মানগুলি। এখন আমরা জানি sin a plus b সূত্র কি, sin alpha plus beta equals to sin alpha cos beta plus cos alpha sin beta। এখন মানগুলি বসাবো, equals to sin alpha এর মান কত, sin alpha হলো x into cos beta হলো root over 1 minus y square plus cos alpha এর মান কত, cos alpha এর মান হলো এটা, আর এখানে cos alpha sin beta এর মান কত, sin beta এর মান হলো y, এটা যদি আগে লিখি y into root over cos alpha root over 1 minus x square, root over 1 minus x square, এটা। এখন এখান থেকে alpha plus beta আর sin টাকে ডান পাশে নিয়ে গেলে which implies alpha plus beta equals to sin inverse। দেখো তাহলে এইদিকে কি আছে, sin টা ডান পাশে চলে আসলো, x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। এখন alpha আর বিটার মান বসালে হয়ে যাবে। সুতরাং আলফার মান কত, আলফার মান হলো sin inverse x। সুতরাং sin inverse x plus বিটার মান হলো কত, বিটার মান হলো sin inverse y, sin inverse y equals to, এখন এটা লিখে দিলে হলো যে এই মানটা sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। এই প্রুফ প্রথমটা প্রমাণ হয়ে গেল। দ্বিতীয়টা কিন্তু সেই দেখো, এখানে শুধুমাত্র কি করবা তোমরা, দ্বিতীয়টা প্রমাণ করার জন্য এখানে sin আলফা প্লাস বিটার মান সূত্র করেছি আমি, তোমরা কি করবা, দ্বিতীয়টা প্রমাণ করার জন্য sin আলফা মাইনাস বিটার সূত্র কি হবে, এখানে মাইনাস হবে, আর মানগুলি সবই ঠিক আছে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, আর কিছু। তাহলে তোমাদের এই দুইটা সূত্র হয়ে গেল। এই সূত্রের উপর আমি এখন একটা উদাহরণ দেব। একটা অঙ্ক, এই যে থিওরিটা করালাম তোমাদেরকে, যে সূত্রটা, এটার উপর sin ইনভার্স root over 2 sin theta plus sin inverse root over cos 2 theta equals to pi by 2, এটা প্রমাণ করতে হবে। তাহলে sin ইনভার্স এটা কি, এটা হলো x, আর sin ইনভার্স এটা হলো y, মনে রাখবা তোমরা যে এটা হলো x আর এটা হলো y। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড সমান
sin inverse root over 2 sin theta plus sin inverse root over cos 2 theta এটা এখন sin inverse x এই দেখো এই সূত্রটা sin inverse x plus sin inverse y ডান পাশে কি প্রথম হলো sin inverse তারপর হলো x into x কোনটা x হলো এটা x root over 2 sin theta x into তারপরে root over 1 minus y square root over 1 minus y হলো এটা root over cos 2 theta whole square তাহলে x into root over 1 minus y square plus y into y হলো root over এটা cos 2 theta y into root over 1 minus x square 1 minus x হলো কত root over 2 sin theta এই whole square 1 minus x square দেখো বুঝতে হবে কোনটা x কোনটা y আমরা ধরে নিলাম কোনটা যে এটা হলো x আর এটা হলো y তাহলে x into root over 1 minus y square plus y into root over 1 minus x square এখন এটাকে আমরা সরল করব sin inverse root over 2 sin theta আর এখানে root over স্কয়ার আর রুটে কাটা যাবে 1 minus cos 2 theta plus root over cos 2 theta into root over 1 minus স্কয়ার রুটে কাটা গেলে 2 sin স্কয়ার theta এইটা এখন দেখো sin inverse root over 2 sin theta আর এখানে হলো 1 minus cos twice হলো 1 minus cos twice হলো 2 sin square a 1 minus cos 2 theta 2 sin square theta plus root over cos 2 theta into 1 minus 2 sin square theta হলো cos 2 theta root over cos 2 theta 1 minus 2 sin square theta হলো cos 2 theta এই এখানে সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিতে দাও ইকুয়ালস টু এখন sin ইনভার্স এখানে দেখো root over 2 sin theta এখানেও হয় root over 2 sin theta প্লাস এখানে হয় cos 2 theta এটা cos 2 theta মানে cos 2 theta এটা equals to sin inverse 2 sin square theta plus cos 2 theta 2 sin square a 1 minus cos twice sin inverse 2 sin square theta 1 minus cos 2 theta এটা সূত্র হলো 1 minus cos 2 theta আর হলো plus cos 2 theta cos 2 theta তাহলে এই cos 2 theta কাটা যায় ইকুয়াল টু sin ইনভার্স 1 sin ইনভার্স 1 মানে হলো কত পাই বাই 2 এই হয়ে যাবে এইটা সমান পাই বাই 2 সুতরাং লিখতে পারি কি আমরা কনক্লুশনে লিখতে পারি সুতরাং এরপরে লিখবা যে সমান রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এরপরে কনক্লুশন লিখবা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এটা সমান পাই বাই 2 এই হয়ে গেল sin ইনভার্স এটা হলো cos ইনভার্স এর দুটাই একটা হলো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y আর একটা cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y হলো cos ইনভার্স xy মাইনাস root over 1 minus x square into root over 1 minus y square দেখো এখানে cos এর সময় এখানে যদি মাঝখানে প্লাস থাকে তাহলে ডান পাশে হয়ে যাবে মাইনাস আর এখানে মাইনাস থাকলে ডান পাশে হবে প্লাস কিন্তু sin এর সময় দুটেই একই ছিল এখানে প্লাস থাকলে এখানেও প্লাস ছিল এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস ছিল sin এর সময় তাহলে এটা খেয়াল করবা তোমরা কম্পেয়ার করে প্রমাণ মনে রাখবে প্রমাণ এটা প্রমাণটা আগেরটার মতোই সেই করতে গেলে যে দেখো ধরি এই যে এটা দেখো cos ইনভার্স x আলফা সুতরাং x cos আলফা সুতরাং x স্কয়ার
cos square alpha, which implies x square equals to 1 minus sin square alpha. আমাদের এই cos alpha মান আছে তো আমরা sin alpha মান বের করব উদ্দেশ্য আছে। তাহলে sin square alpha equals to 1 minus x square, সুতরাং sin alpha equals to root over 1 minus x square. আবার ধরি এবার এটা cos inverse y equal to beta, cos inverse y equals to beta, which implies y equals to cos beta, which implies y square equals to cos square beta, implies y square equals to 1 minus sin square beta, which implies sin square beta equals to 1 minus y square. সুতরাং sin beta equals to root over 1 minus y square. তাহলে আমরা কয়টা মান পেলাম দেখো, cos alpha পেলাম, sin alpha পেলাম, cos beta পেলাম, তারপর হলো sin beta। এই মানগুলি এখন আমরা সূত্রে বসাবো। আমরা জানি cos alpha plus beta, cos alpha plus beta equals to cos alpha cos beta minus sin alpha sin beta, এটা equals to cos alpha এর মান কত পেলাম, cos alpha হলো x into cos beta হলো y, তাহলে xy minus sin alpha হলো root over 1 minus x square into sin মান হলো root over 1 minus y square। এখন আমরা যদি এই cosটাকে ডান পাশে নিয়ে যাই, which implies alpha plus beta equals to cos inverse x y minus root over 1 minus x square into root over 1 minus y square। এখন alpha beta মান বসালে alpha হলো কত, cos inverse x plus beta হলো কত, cos inverse y, cos inverse y equals to cos inverse xy minus root over 1 minus x square into root over 1 minus y square। এই হলো সূত্রটা হয়ে গেল। আর পরেরটাও একই রকম, শুধু কি করবা, এই মানগুলি বের করা, এই পর্যন্ত সেম, এই পর্যন্ত মানগুলি বের করা সেম, শুধুমাত্র এখানে কি করবা, cos alpha minus beta সূত্র কি হবে, cos alpha cos beta প্লাস এখানে প্লাস হবে sin alpha sin beta, তারপরে মানগুলি বসাই দিলে এখানে প্লাস হবে আর এখানে মাইনাস হবে, সেম সূত্র। এখন আমরা এই সূত্রের উপর একটা উদাহরণ করব। এই সূত্রটার উপর আমরা এখন একটা অঙ্ক করব। দেখো, যে cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইকুয়াল টু থিটা হলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, এই অঙ্কটুকু প্রমাণ করতে হবে। তাহলে সমাধান দেওয়া আছে cos inverse x by a plus cos inverse y by b equals to x। এখন এটাকে cos inverse x plus cos inverse y এর সূত্র আমরা, তাহলে cos inverse x plus cos inverse y এর সূত্র কি, cos inverse যে সূত্রটা আমরা একটু আগে করলাম, cos inverse xy, তাহলে এটা হলো x আর এটা হলো y, x by a into y by b, এটা হলো xy, cos inverse xy, তারপরে মাইনাস root over 1 minus x square, 1 minus এটা হলো x, তার মানে x square by a square, 1 minus x square into root over 1 minus y square, এটা square, 1 minus y square by b square। এই হলো সূত্রটা। দেখো আবার বলি, cos inverse x plus cos inverse y এর সূত্র হলো
এখানে প্লাস যদি থাকে তাহলে এখানে হবে মাঝখানে মাইনাস। তাহলে cos ইনভার্স এটা হলো x, এটা হলো x আর এটা হলো y। cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আর হলো 1 মাইনাস y স্কয়ার। এটাকে আমরা সমাধান করব। এই cosটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এখানে হবে cos থিটা, which implies এখানে হয় xy বাই ab, এটাতে হলো মাইনাস রুট ওভার, এখানে এটাকে এক রূপের ভিতরে নিয়ে আসতে পারি আমরা, দুটাকে একসাথে নিয়ে আসতে পারি। তাহলে 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু cos থিটা। এইটা হলো। এখন দেখো আমরা যদি এই cos থিটাটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে x y বাই a b মাইনাস cos থিটা, আর এটাকে নিয়ে যাব ডান পাশে ইকুয়ালস টু রুট ওভার, ডান পাশে নিয়ে যাব আবার গুণ করে দেব, এই 1 দিয়ে এটা গুণ করলে 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার, আর এটা দিয়ে গুণ করলে মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস এটা এবং এটা গুণ করলে x স্কয়ার y স্কয়ার বাই a স্কয়ার এইটা হয় এই ডান পাশে। এখন উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দিই, বর্গ করলে এখানে কি হবে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে, which implies x y by a b minus cos theta হোল স্কয়ার ইকুয়ালস টু বর্গ করলে 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার। এইটা পেলাম। এখন দেখো আমরা যদি এই পাশে চলে আসি তাহলে হচ্ছে প্লাস এটাকে a মাইনাস b হোল স্কয়ার, তার মানে x স্কয়ার y স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার মাইনাস twice a মাইনাস 2xy বাই ab cos theta মাইনাস twice ab প্লাস b স্কয়ার প্লাস cos স্কয়ার theta, আর ডান পাশে হলো জায়গাটা হচ্ছে ইকুয়াল টু এখানে লিখতে পারি আমরা 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার। তাহলে দেখো এই যে এই পাশে এইটা আর এটা কেটে দেব। এখন আমরা যদি সাইড চেঞ্জ করি এইটাকে এই যে এই রেজাল্টটা দেখো, রেজাল্টটা দেখে সাইড চেঞ্জ করো, যে এইটাকে বাম পাশে নিয়ে আসলে কি হবে x স্কয়ার বাই a স্কয়ার, এটা হবে। আর এইদিকে আমাদের বাম পাশে কি আছে, এটা আছে যে মাইনাস 2xy বাই ab cos theta, এটা আছে ab 2xy বাই ab cos theta, আর মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার বাম পাশে আছে প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, এটা হবে। আর এদিকে আমাদের ডান পাশে থাকে কত 1, এটা সমান হলো 1 মাইনাস a cos স্কয়ার থিটাটাকে বাম পাশে নিয়ে আসলে cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা হলো sin স্কয়ার থিটা, প্রমাণটা হয়ে গেল। সুতরাং x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস twice xy বাই ab cos theta plus y square by b square equal to sin square theta। এই আমাদের প্রমাণটা হলো প্রুফ। তাহলে এই সূত্রের উপর আমরা একটা অঙ্ক করালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই সপ্তম অধ্যায়ের প্রথম ক্লাস আজকের মতো এখানেই শেষ। আশা করি তোমরা সূত্রগুলি, আরো সূত্র আছে আমি নেক্সট ক্লাসে করাবো, এই সূত্রগুলি তোমরা মনোযোগ সহকারে পড়বে, আগে সূত্রগুলি মুখস্থ করবে এবং প্রতিটা সূত্রের উপরই আমি একটা করে উদাহরণ দিয়েছি,
এবং উদাহরণের যে অঙ্কগুলি করিয়েছি সেই অঙ্কগুলি তো করবাই, এবং এর সাথে রিলেটেড বইতে আরো অন্যান্য যে অঙ্ক আছে তোমরা বইয়ের অঙ্কগুলি করবা। আমরা হোমওয়ার্ক দেব, এই দিকে তাকিয়ে থাকবা না। তোমরা এখন অনেক বড় ক্লাসে পড়ো, মাধ্যমিক পর্যায়ের শেষ ক্লাস তোমাদের এটা। তোমরা তোমাদের নিজেদের বুঝতে হবে যে নিজেদের চেষ্টায় নিজেদের রেজাল্ট ভালো করতে হবে, ভালো ফলাফল করতে হবে, অবশ্যই ভালো লেখাপড়া করতে হবে। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ।